তো চলো আগে ডাল আর বড়া ভাজা দিয়ে খাওয়া শুরু করি। হ্যাঁ, ডাল ডাব মাছের মাথা দিয়ে ডাল, তাই তো? বাহ, ভালো হয়েছে। ঘন, একদম ঘন ডাল। একদম অনেক আইটেম, অনেক ডাল নিয়ে নিলাম। এটা সরিয়ে রাখি। মাছের মাথা, বাহ, ডালের সাথে ম্যান্ডেটরি লেবু। লেবু, লেবু তো একদম আলাদা টেস্ট বাড়বে। আর ডালটা নিয়েও খুব সুন্দর, মুগ মুগ ডাল তো, মুগ ডাল। ডালের আইডিয়া কম, কিন্তু মুগ ভাষা এই গুলিয়েছি। ডাল, মাছের মাথা, টেস্টি আলাদা। ও, ইয়ে দিয়েছো কাতলা? প্রচুর আইটেম। ডালটা মেখে খাই। দারুণ দারুণ, চমৎকার। লেবু দিয়ে দিই, গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু মেখে সাথে একটু রুই মাছ ভাজা, রুই মাছ ভাজা আর মাছের ডিম, মাছের ডিম, লঙ্কা নিই। ছুটির দিন থাকলে আমি তো বেশি রকমই রান্না করি, কারণ অফিস ডে তো তোর বেশি যদি লাভ হয় না, সকালবেলা ভাত দিয়ে একটা যে কোনো তরকারি দিয়ে খেয়ে চলে যায়। আর রাতের বেলা সেরকম তো কেউই বেশি খায় না, দুপুরটাকে আমরা খাই। দুপুরের খাওয়াটাই মানুষের মেন খাওয়া। তো ডালটা এত ভালো হচ্ছে, আমার আর বড়া লাগেনি, তবে ডাল দিয়েই খেয়ে নিয়েছি। বড়া দিয়ে মেখে খাই, মাছ ভাজা। দারুণ, আমার এত বড় লাগবে না। এত আইটেম না, বেশি বড় আসলে আর কিছু খেতে পারবো না, অনেক আইটেম। আমি একটু ডাল নিই, ডালটা দারুণ হয়েছে। ডালটা দারুণ। ডিমটাও ফ্রেশ। ডাল আর বড়া দিয়ে শেষ করে আবার নেক্সট আইটেম আসছে। তো বন্ধুরা, ডাল দিয়ে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বড়ার ঝোল দিয়ে খাই। দুটো বড়া দিচ্ছি। বড়া না, মাছের ডিমের বড়াতে আমাদের পেট ভরে যায়, ভারী হয় একটু মনে হয়। হ্যাঁ, ভারী তো হয়। বড়া ভাজা, আমি ঝোল নিয়ে বড়া দিয়ে ঝোল। বড়া দিয়ে ঝোলই করতাম, এবার যেহেতু বড়াগুলো ভাজছি ভাবলাম দুটো আলাদা তুলে রাখি, কারণ আমার আবার ঝোলের চেয়ে বেশি ওই যে ড্রাই বড়াটা বেশি ভাল লাগে।
আমিও খেলাম, ছেলেকেও দিয়েছি, তোমাকেও দিলাম। ভালো হয়েছে। আমি রিচ করে নেবো, বেশি ঝাল টাল দিইনি, নর্মাল করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে। কারণ যেহেতু চিকেন করেছি একটু ঝাল ঝাল স্পাইসি স্পাইসি, সেই জন্য আর ডিমের বড়ার ঝোলটা বেশি স্পাইসি করিনি। বড়া দিয়ে ঝোল দারুণ, পাতলা ঝোল। কিন্তু হ্যাঁ, বড়া বেশি খাওয়া যায় না। পেট ভরে যায়। দুটো খেলাম, আর দুটো চারটে, আর এটা এখনো অনেক হয়েছে। মাছের ডিমের বড়া, মাছের তেলের বড়া, এগুলো আমার খুব ভালো লাগে খেতে। আর এগুলো তো রোজ রোজ হয় না, ছুটির দিন ছাড়া হয় না, আর রোজ ছুটির দিনেও হয় না। ভালো ফ্রেশ না পাওয়া গেলে তেল বা ডিম আমরা কিনি না। হয়তো মাছ কিনতে গেছে, তখনই দেখলাম ফ্রেশ তেলটা বা ডিমটা বের করছে দোকানদার, তখনই তাহলে নিই, না হলে যে আগের থেকে কেটে রেখে দিয়েছে পড়ে আছে ডিমটা বা তেলটা, ওরকম নিই না। মানে একবার ছোটবেলায় ওরকম তেলের বড়া খেয়ে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিল, তারপর থেকে কখনো বাবাকেও দেখেছি নেয় না, ও দেখি নেয় না, বলে না কাঁটাটা নেবো না, কখন কেটে রেখে দিয়েছে। বড়া দিয়ে খাওয়া শেষ, পরে একদম আসি। তো বন্ধুরা, এবার চোখ ঢালা মাছ দিয়ে খাবো, কিন্তু এত আইটেম না, খাওয়া যাচ্ছে না। বিশেষ করে ডিমটা খেয়ে পেটটা একদম ফুল হয়ে গেল, আমি অনেকগুলো ডিম খেয়ে নিয়েছি। এটা আপডেট করে দিই। মানে ছেলেকে যখন খাওয়াতে বসিয়েছি ডিম দিয়ে, তখন খেয়েছি দুটো ডিম। এখন ভাজা ডিম খেয়েছি দুটো, আবার ঝোলের খেয়েছি দুটো। এখন আমার আর ভাত খেতে ইচ্ছে করছে না, কিন্তু খেতে তো হবেই, কারণ আমি একবারই খাই দুপুরে, আমি রাতে আর ভাত খাই না। ব্যাস, তো সেই জন্য এখন এই মাছটা থাক, ওই মাছটাই অর্ধেক অর্ধেক করে আমরা দুজন ভাগ করে খেয়ে নিই। update করে দিচ্ছি তোমার। একদম অল্প দিয়ে। হ্যাঁ, তোমার ভাতও বেশি হয়ে গেছে, ভাতও খাওয়া যাবে না। ঝোল নেবে না? হুম। চোখ ঢালা খয়রা, এগুলো আমাদের খেতে খুব ভাল লাগে। চোখ ঢালা, আমার জানি না তোমরা খেয়েছো কিনা, এগুলো অনেকে ঢেলা মাছও বলে এটাকে। এটাকে কাঁটা থাকে প্রচুর। হুম, কাঁটা থাকে খুব, কিন্তু খেতে দারুণ, সর্ষে দিয়ে মাখা মাখা করে করতে হয়। ইলিশ মাছেও তো কাঁটা থাকে। হম, আমরা যে ছোট ইলিশ গুলো খাই, ওগুলো তো অত্যাধিক কাঁটা থাকে, একটু সময় নিয়ে খেতে হবে। এটা হচ্ছে মুখরোচক মাছ, খেতে দারুণ। হ্যাঁ। আমার শেষ, তুমি খাও, আসি পরে ভিডিও করো। হম। প্রচুর কাঁটা, আস্তে আস্তে বেঁচে থাকে মাছটা। ঢেলা মাছ দিয়ে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো চুনো মাছের চচ্চড়ি। অল্প করেই করেছি, কারণ যেহেতু এত রকম আইটেম, অন্যান্য বেশি করিনি। কাচকি মাছ কাচকি মাছের চচ্চড়ি। আমার অল্প দাও। ব্যাস, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু নেবে? না, তাও রয়ে গেল, রাতে হয়ে যাবে। কাচকি মাছ খুব সুস্বাদু মাছ, আমাদের বাড়িতে তাই হয়। আজকে মনে হয় ভিডিও দেখি কি কাচকি মাছ। হ্যাঁ, কাচকি মাছ, মোরলা মোরলা মাছ, কাচকি মাছ, এই ভিডিও বহুবারই আশা করি তোমরা যারা আমাদের ভিডিও দেখো দেখতে পেয়েছো। আমাদের দারুণ লাগে এই মাছটা খেতে। বরবটি আলু দিয়ে কাচকি মাছের চাটনি। পেঁয়াজ টমেটো দিয়ে ধনে পাতা লাস্টে একটু ছড়িয়ে দাও, ব্যাস। এই ঢেলা মাছ কাচকি মাছ এগুলো রান্না করা একদম ইজি, শুধু মাছটা ভাজতে যতক্ষণ।
আমি রেসিপিও এর আগে অনেকবার বলেছি। বরবটি না পেলে পেঁয়াজ কলি, সিজনে পেঁয়াজ কলি দিতে পারো, শীতকালে সিম দিতে পারো, বেগুন দিতে পারো, যে যে সবজি ভালোবাসো দিতে পারো আলুর সাথে। বা শুধু আলু দিয়েও করা যায়। দাও না, এটা দেখেন। এখন একটা আইটেম বাকি আছে, সেটা হলো মাংস। আগে কিছু দেশি আইটেম হয়, ডিমের মাছের ডিমের বড়া ভাজা, বড়ার তরকারি, কাটকি মাছ, ঝালা মাছ, মাংস, মাছে মাথা দিয়ে মাছের ডাল। মাথা দিয়ে ডাল, অনেক আছে। আবার কাতলা মাছ ভাজা, রুই মাছ ভাজা। ডিমটা যদি আজকে না করতাম তাহলে বাসি হয়ে যেত। আর কালকে থেকে অফিস শুরু হয়ে যাচ্ছে, তোমরা ভিডিওটা পরে পাবে, কিন্তু আমরা ভিডিওটা করছি আজকে সানডে, রবিবার। তো এই অফিস ডেতে এগুলো করে ওঠা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ যেহেতু ও তাড়াতাড়ি অফিস যায়, মর্নিং এ ছেলের স্কুল থাকে, মানে সকাল 5:30 5:45 আমাদের উঠতে হয়। ওকে স্কুলে দিয়ে আসি, ওদের 7টা 20 থেকে স্কুল, 10টা 20-তে ছুটি, হাতে টাইম থাকে 8টা 20, 9টা 20, 10টা 20। তো আমরা 10টায় বেরাই, হাতে টাইম থাকে আমাদের ওই 2.5 ঘন্টা মতো। 2.5 ঘন্টার মধ্যে বাড়িতে এসে আমি রান্না করা, বাসন মাজা, এই দুটো কাজ কমপ্লিট করি, বিছানা মাদুর গুছিয়ে রেখেই ওকে দিতে যাই। সেই জন্য যে রান্না করা, বাসন মাজা কমপ্লিট করি, একটু হাতে সময় পেলে ঘর ঠর গুলো পরিষ্কার করে যা কাঁচার জিনিস আছে বাথরুমে সেট করে দিয়ে ওকে আনতে যাই। কারণ ওকে নিয়ে আসার পর ওকে আমার টাইম দিতে হয়, বড় হচ্ছে তো। ওর নানান রকম গল্প থাকে, মা আজকে স্কুলে এই হয়েছে, ওইটা হয়েছে, আমায় ও এই বলেছে, ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে। পড়াশোনার গল্প করে না, অন্যান্য গল্প স্কুলে। তারপরে খাওয়ানো, ওকে 1 ঘন্টা ধরে খাওয়াতে হয় গল্প শুনতে শুনতে। এবার সেই টাইমে যদি আমি রান্না করি বা ঘরের অন্যান্য কাজ করি, ও একদম একা পড়ে যায়, একদমই একা পড়ে যায়। কারণ আমাদের বাড়িতে তো কেউ নেই, আমরা স্বামী স্ত্রী। তো ও কাজে চলে যাচ্ছে, আমিও যদি সংসারের কাজ নিয়ে সবসময় ব্যস্ত হয়ে যাই, ও তাহলে একা হয়ে যাচ্ছে। ওকে আমি মোবাইল দিই না, টিভি দিই না। বাচ্চা তাহলে থাকবে কি নিয়ে, কত খেলবে? বাচ্চাকে সময় দেওয়াটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের, এটা আমার মনে হয়। কাজ তো সারা জিন্দেগি আছেই, মানুষের করতেই হবে, কিন্তু এই দিনগুলো তো আমরা ফিরে পাবো না। ওই জন্য মানে অফিস ডেতে আমি কোনো বড় সড়ো রান্না কিছু করি না, মানে যে রান্নাতে অনেকটা টাইম লাগবে, সময় সাপেক্ষ রান্না করি না, তবে শর্টকাট। তো চলো, অনেক কথা হয়ে গেল, এবার মাংস দিয়ে খাওয়া যাক, চিকেন লেগ পিস। আমিও 1 কেজি খাবো। ঝোল দিচ্ছি তারা। লাল লাল ঝোল। মানে আমি দিই না, কিছু লাগবে না, শুধু একটা ঝোল দাও ব্যাস। আমরা ভাতটাও বেশি হয়ে গেছে। ছোট পিস নিলাম। তো মাংস আর খাই, একটু কথা বলে আমার ভিডিও শেষ করবো। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা। এত আইটেম তো। ইচ্ছা করে ভিডিও নিয়ে আসি রোজই, কিন্তু ওই একটাই সমস্যা, আমি যেহেতু একা, অফিস চলে যায়, এবার ভিডিওটা একা সেট করে করাটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ ও যেহেতু ছোট, কথা শুনতে চায় না। আর সময়টা না কেমন জানি কিভাবে সকাল হয় কিভাবে রাত হয় আমি ঠিক বুঝে উঠতে পারিনি। সেজন্য ইচ্ছা থাকলে অনেক সময় করে ওঠা হয় না, এই ছুটির দিন ছাড়া। তোমরা যারা ভিডিও দেখছো দেখছো ভিউজ তো দেখছি, ধরো যে 100 জনও দেখছো,
তো 100 জন তো একটু লাইক করতে পারো। ভালো লাগছে না খারাপ লাগছে একটা ছোট্ট কমেন্ট করে দাও। একটু ভিডিওটা যদি শেয়ার করে দাও তাহলে তোমার মাধ্যমে আমাদের ভিডিওটা আরো 5 জনের কাছে পৌঁছাবে। আমরা সোশ্যাল মিডিয়ার জগতে নতুন ভিডিও শুরু করেছি, আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এটা তো তোমাদের সাহায্য ছাড়া হবে না। তো তোমরা যারা ভিডিওগুলো দেখছো একটু পাশে থাকো, লাইক করো, ভিডিওতে শেয়ার করো, ভিডিওটা ভালো খারাপ যাই লাগবে কমেন্ট করো। যদি অন্যরকম কোনো ভিডিও রান্না সংক্রান্ত দেখতে চাও, কোনো রেসিপি চাও বা আমাদের সম্পর্কে জানতে চাও, কিছু কথা বলতে চাও, কমেন্টে লেখো, আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। তো আজকে শেষ করে দিতে তো বন্ধুরা ভিডিওটা কি এখানে শেষ করি। থাকি। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো, পেজটা ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে পেজটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো। করছো না কিন্তু আমি হাল ছাড়বো না, আশাও ছাড়বো না। আমার আশা আছে একদিন তোমরা নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবে, আমাদেরকেও এটাতে সাহায্য করবে এবং আমাদের পেজটাকেও দাঁড় করাতে সাহায্য করবে। তোমরা ছাড়া তো আর কিচ্ছু না, তোমরাই পারবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে, তোমরাই পারবে আমাদেরকে এই একই জায়গায় দাঁড় করিয়ে রাখতে। কিন্তু আমি হাল ছাড়বো না, আমি ভিডিও করে যাব এবং আশা রাখবো তোমরা নিশ্চয়ই পাশে এসে দাঁড়াবে। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।